সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো এখানে দুপুরে রান্নার জন্য লাউ কেটে নিলাম, মিষ্টি লাউ। এখানে বেশি একটা খায় না। এবার স্যাররে বললাম যে স্যার মিষ্টি লাউ নিয়ে আসেন, বাজারে এসেছিল, পরে নিয়ে আসলো। পরে বলতেছে শুধু তোমার জন্য রান্না করবো, আমাদের সবার জন্য রান্না করো, সবাই মিলে খেতে পারবো। তো তাই করলাম, এই যে রান্না করব, তার জন্য কেটে নিলাম। তো আলহামদুলিল্লাহ, আসলে এরকম খাবার অনেক ভালো লাগে। একটু দেশি স্টাইল না করতে পারলেও দেশি জিনিস হাতাইলেও শান্তি। দেশি দেশি এক দেশের মতো আর কি। দেশি স্টাইলও করতে পারবো না, দেশের খাবারও না, কিন্তু এটা দেশি আর কি, আমাদের দেশে এরকম খায়। মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আমি অলরেডি 2বার ধুয়ে নিচ্ছি, তারপরে এখানে রাখলাম, রেডি করলাম। আর এখানে মুরব্বী আর কি বলতেছে, এখানে আজকে মাছটা একটু মশলা কমাই দিয়ে ভুনা ভুনা করো, ছোট ছোট পিস করে। তার জন্য এরকম পিস করলাম, করে এখন শুধু করব, এরকম ছোট ছোট করে কাটলাম পিসকে। এই যে এখন হালকা একটু ভাজবো, হালকা মশলা টশলা দিয়ে ভেজে তারপর হালকা একটু ভাজবো। তো এখন মাছগুলা এই যে দেখেন, মাছের মধ্যে কিন্তু হালকা একটু রক্ত রক্ত আছে। হ্যাঁ, এটা মাছটা ওনারা বেশি ধোয় না, তারপর হয়েছে আইস সহ মাছ খাওয়া লাগে। এই যে দেখেন এখানে এখন একটু একটু আইস আছে। আমরা কিন্তু এটা স্যাম্পল, অনেক আইস থাকে, ওইটাও আমরা খাই, কারণ ওনারা বলে যে আইস সহ এই মাছ খেলে নাকি মাছের পরিপূর্ণ ভিটামিন পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো আমি এখন খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, এখন আর ওনারা খাইলেও আমি গির নেই না, কারণ আসলেই অনেক জায়গায় দেখি যে আইস সহ খায়। ওনারা মুসলিম, যদি খেতে পারে আমি কেন পারবো না? আসলে এই হচ্ছে বিষয়। আর এই আর কি। তো এই যে এখন মাছটা হালকা একটু, আর এই যে বিট লবণ দিয়ে রান্না করি, কারণ ওনারা এখন লবণই খায় না, তাও আমি একটু জোর করে বিট লবণ একটু ইউজ করি খাবারে, কারণ লবণ ছাড়া খাবার কিন্তু কোনো স্বাদ নাই। তো এখানে ওনারা কোনো মশলা দেয় না ভাজার সময়, জাস্ট হালকা একটু লবণ দেয়। তো আমি আমার জায়গা থেকে একটু একটু করে মশলা দিলাম যেন টেস্টটা ভালো আসে। আসলে রান্না করার সময় ওনারা দেখে না, টেস্টটা কিন্তু বাড়াইতে হয় আমারই, ভালো না হইলে আমারই কথা শুনতে হয়। তার জন্য আমি এই যে মশলা দিয়ে মেখে নিচ্ছি। নাম এই তো মশলা দিয়ে মেখে নিলাম, এখন রান্না করব। তো মমে রাবে আর আমি দুষ্টামি করতেছিলাম। তো এই যে এখন রান্না শুরু করি, সাথেই থাকুন। মাছ ভাজি, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বিসমিল্লাহ। যেদিকে মাছটা ভেজে নিলাম, আলহামদুলিল্লাহ। এখন আমরা বিসমিল্লাহ, এখন মাছটা ভুনা করব। আজকে আমার ম্যাডামের বাবার বাড়ির স্টাইলে রান্না করব মাছটা। তো মাছ পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নিই।
মাছটা বোনা করতেছি। তো বোনা বলবো না, একদম হালকা একটু রসা রসা করতে হবে। তো মশলাটা কষাই নিলাম টমেটো দিয়ে, হালকা একটু ঝোল দিয়ে দিব। এটার মধ্যে আমি দিছি হচ্ছে লংয়ের গুঁড়া দিছি। লংয়ের গুঁড়াটা দিলে মাছের টেস্টটা ভালো লাগে। লং যে আমরা গরম মশলাটা খাই সেটার গুঁড়া এখন দিয়ে দিলাম এই মাত্র। এই যে লং, এই যে লং দেখতেছেন, এটার গুঁড়া আমি দিয়ে দিছি। তো আলহামদুলিল্লাহ এখন মাছগুলো দিয়ে দিব। বড় বড়গুলো দিয়ে দিব। ওইটা থাক, এটা থাক আমার জন্য। এখান থেকে খাওয়া হবে এমন না যে না, কিন্তু বেশি বাজারটা দিলাম না। এখন ঢেকে দিব। এই তো কিছুক্ষণ পর আবার চলে আসলাম। এখন জালটা অফ করে দিব। যখন আবার খাবে তখন আবার গরম করতে হবে। আর এদিকে রান্না করে নিছি সাদা ভাত, এদিকে মিষ্টি লাউটা বসায় দিছি, স্যুপ রান্না করব। এটা ঝোল স্যুপের মতো খাবে ওনারা। সিদ্ধ হলে নামিয়ে ফেলবো। এটার মধ্যে পরে দিয়ে দিব হচ্ছে নর্মাল দুধ দিয়ে দিব। আর মাছটা ভাজবো, তাহলে দুপুরে রান্না শেষ। এই যে দেখেন কি নিয়ে আসলাম আজকে, ম্যাডামরা রিকোয়েস্ট করে এটা নিয়ে আসলাম। আগেরটা ছিল সিরা গেছে, আগেরটা একটু ছোটো ছিল, এখনকারটা দেখেন। এগুলা অনেক কাজে লাগে, সত্যি এটা অনেক উপকার। দেখেন এগুলো মনে করেন অনেক সময় কিন্তু টয়লেট ধুইতে হয়, তখন মানে ভাল লাগে না। ছোটো গ্লাভস দিয়ে ধুইতে গেলে কি হয়, ময়লা হাতে লেগে যায় অনেক সময়, মানে ময়লা না লাগলেও খিটখিট করে আর কি। তো এটা দিয়ে কাজ করলে, আর আসলে ওইসব ওয়াশরুম ধোয়ার জন্য আলাদা। আর এমনি যে অনেক সময় আছে বেসিন ময়লা বেশি হলে তখন কিন্তু হাত দিয়া ডাইরেক্টলি পরিষ্কার করি না, তখন কি হয় ছোটো গ্লাভস পরে পরিষ্কার করি। আবার আজকে অনেক সময় বাইরে থেকে একটা টিস্যু পড়লে, তারপর বাহিরে যদি আউটসাইডে ময়লা পড়ে, তখন কিন্তু ডাইরেক্টলি যে হাত দিয়ে ধরবো তা না, তখন গ্লাভস হাতে পরে তারপরে ধরতে হয়। আর এই গ্লাভসটা পরলে আমার কাছে এই কোনো লাগে না যে মানে একটা গিন গিন একটা বিষয় আছে, সেটা লাগে না। তার জন্য এটা আনা। কারা কারা পছন্দ করেন নিয়ে নেবেন, ঠিক আছে। দেখেন অনেক স্ট্রং, অনেক স্ট্রং, লং টাইম যাইব যদি না কাটে। এই যে কীভাবে কাজ করি, আমি সবসময় এই গ্লাভসগুলো পছন্দ করি। আমি এখন প্রায় 6 থেকে 7 বছর ধরে এটা ইউজ করি। আমি ম্যাডামকে অনলাইনে দেখাইছি যে ম্যাডাম আমার এই গ্লাভসগুলো এনে দিবেন, তারপরে উনি এনে দিছে। আসলে ওনার কাজের জন্য যে কোনো জিনিস প্রয়োজন উনি আয়না দেয়, আমাদেরটা আলাদা সাবজেক্ট, আমাদের জন্য আয়না দেয় এই সমস্যা। কিন্তু এগুলো অনেক ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য মাই ফেভারিট কাজের জন্য তো রেখে দিলাম এই আর কি। বাই। রাবে হাসতে আসে হাসতে আসে হাসতে আসে। থাকিস ফিসা দেখি নতুন হাত লাগালাম। হ্যাঁ أنا جبت بيتكم أول واحدة، أنا قلت جيبي هذا نفسه. أيوة نفسه، هذا أول حاجة حطينا أنا رب مؤمنة.
أنا حطينا 2 ضابط، أنا أقول واحد مؤمنة وواحد حقي. هذا ما له فايدة صح؟ ما ادري انا يجي امي اشتري. أنا أول حطينا يمكن كربان مؤمنة على. يجي عسلي. أنا حطيت أول واحدة، بعدين هي كل يوم خلاص يشتري بطول يجيب ويجيب خلاص. هذا غسل الحمام مثلا، هذه بنسي يمسكين برا شيء وسخ، أي شيء وسخ ما تمسكين على طول دايركت، فهمتي؟ عشان في بكتيريا لازم تبقوا نفسكم. اوكي إيه أحكي هذا ما له فايدة. কত টাকা নিছে? এটার দাম হয়েছে এখানে প্রায় 14 থেকে 15 টাকা এটার দাম। এই আর কি, বাই। দেখেন রাবিয়া কি করছে, মুরব্বি আন্টি একটু পর পর কলিং বেল টিপে, তার জন্য জিদ করে কলিং বেল অফ করে রাখছে যেন শব্দ না হয়। আজকে সারাটা দিনটাই মুরব্বি আন্টি মানে এই মনে হয় একটা ঘন্টার মধ্যে 10 থেকে 20 বার কলিং বেল টিপতেছে, 10 থেকে 20 বার। এখন রাতের বাজে 10টা, জিদ্দের টেলা কয়ে এটা বন্ধ করে রাখতে, তাইলে শব্দ হইব না। কেমন জি তোর।